আওয়াজ নিচে। এই আমার সাথে উচ্চ স্বরে কথা বলার সাহস তোর কে দিছে? ভালো ভালো বলতেছি, ঘর থেকে বেরিয়ে যা, নাহলে তোরে আর তোর বউরে গলা ধাক্কা বের করে দেব আমি। কি করতেছেন? বাদ দেন না। ওরা যে তুই ঘরে থাকতেছে, থাকুক না, আমরা পুরো অন্য কোনো রুমে গিয়ে থাকি। আরে কি বলতেছ অন্য রুমে থাকবো মানে? আমার টাকা এই বাড়ি হইছে, এই রুম আমার, আমি এই রুমে থাকবো, বরং তারা অন্যদিকে চলে যাবে। কি হলো তারা রিসিস কেন? তাড়াতাড়ি রুম থেকে বেরো। ভাইজান, আপনি এগুলো কি বলতেছেন? আমরা যদি এই রুম থেকে বের হয়ে যাই তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? কেন? আমার আব্বার যে পুরান টিনের ঘরটা আছে সেই ঘরে গিয়ে থাকবা। অসম্ভব, আমি টিনের ঘরে থাকতে পারবো না। আমি এই রুম ছাড়া কোথাও যাব না। বাহ 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 বাহ, জমিদারের বউ টিনের ঘরে থাকতে পারবা না? তো টিনের ঘরে যেহেতু থাকতে পারবা না, তাহলে তোমার জামাইরে কও এরকম একটা বিল্ডিং করে দিতে, সেই বিল্ডিং এ গিয়ে তুমি থাকবা। এই বিল্ডিংটা যেহেতু আমার টাকায় করছি, সেই বিল্ডিং এ আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকবো। যাও বেরো। আচ্ছা, আপনি আপনার ছোট ভাইয়ের লোক আজ ঝামেলা করেন না। ওরা যেহেতু এই ঘরে থাকতে চাইতেছে, ওরা এখানেই থাকুক, আমরা অন্য ঘরে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হইব না। ফাতেমা, তুমি চুপ থাকো। এই রুমে তুমি থাকবা, আমি থাকবো, আমগো মাইয়া থাকবো, ওরা থাকতে পারবো না। এই দাঁড়ানোর ঘর ধাক্কা দেবো দেবো। আচ্ছা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বউ জীবনে কোনোদিন টিনের ঘরে থাকে নাই, ও ওইখানে গিয়ে কেমনে থাকবো? তুই তোর বউ নিয়ে টিনের ঘরে কেমনে থাকবে, এটা তোকে ব্যাপার। এই বিষয়ে তো আমি কিছু জানি না। তাছাড়া বাপের ছোট পোলারা সবসময় বাপের বড় ঘরটাই পায়, পুরান ঘরটাই পায়। আমি তোর আগে দিয়ে দিলাম, যা বেরো বেরো। ভাইজান, ছোট ভাই আর ভাবির মতো কি আমরাও বাইর করে দিবা বাড়িতে? আরে কি উল্টা পাল্টা কথা কইতেছো তুমি? তুমি আমার একমাত্র আদরের ননদ, তোমার কেউ বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না। তুমি আমগুলোকেই থাকবা। আল্লাহ রে, আমি যে জীবনে কত বড় ভুল করছি আমি হারে হারে বুঝতেছি। এত বড় ভুল আমি আমার জীবনে কেমনে করলাম? কি ভুল করছি ইভা? কি ভুল করছি মানে? আমি তোরে ভালোবাসে ভুল করছি, তোরে আমি বিয়ে করে ভুল করছি। এ কি তুমি আমার লগে তুই তোমারি করে কথা কইতেছো কেন ইভা? তোরে আমি তুই তোকারি করবো না তো কি করবো? আমার মাথা দিলে নাচমু বেকার ভাবে একটা। বউয়ের দায়িত্ব পালন করতে পারছ না, বউয়ের খাওয়ান দাওয়ান দিতে পারছ না, আবার নিজের স্বামীগিরি ফলাইতে আসছস। তুই এতদিন ধরে কেন কাজকর্ম করিস না? হ্যাঁ, খালি নিজের ভাই মাথার উপরে বসে খাইছস, নিজের ভাইয়ের ঘাড়ের উপরে বসে খাইছস।